হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। মাসখানেক আগে আমাদের ফ্যামিলির কয়েকজন মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম একটি ছোট্ট ট্রিপে। আর আমাদের ছোট্ট ট্রিপ বলতে তোমরা হয়তো গেস করেই নিয়েছো যে আমরা কোথায় যাচ্ছি। আমাদের ছোটখাটো ট্রিপ বলতে সেটা তো তোমরা সবাই জানোই, দীঘা। আবার কোথায়? আমরা বাঙালিরা তো দীপুদা ছাড়া আর কিছুই বুঝি না। দীঘা, পুরী, দার্জিলিং, এই কয়েকদিন আগে পুরী থেকে ঘুরে আসলাম, এখন আবার চললাম দীঘা। সেই দিন প্রচুর গরম ছিল, তাই আমরা সকালই সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। আর অত সকালে কিছু খেয়েও বেরানো হয়নি, তাই আমরা রাস্তার পাশে একটা দোকানে দাঁড়িয়ে গেছিলাম একটু টিফিন করে নেব বলে। বেশ করে মাখিয়ে চপ, মুড়ি, ঘুগনি আর সাথে 1 কাপ করে চা খেতে আমরা সবাই মিলে আবার উঠে পড়লাম গাড়িতে উঠেই দিলাম টানা একটা ঘুম। আর ঘুম থেকেই উঠে দেখি আমরা এসে পৌঁছে গেছি দীঘায়। এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের ঠিক সামনেই, আর আমাদের হোটেলের নাম হলো নিউ ক্লাসিক ইন। তাহলে চলো এবার হোটেলের ভেতরে যাওয়া যাক। মেন গেট থেকে হোটেলে ঢুকতেই ডান দিকে ছিল 2টো দোলনা এবং বসার জায়গা। এরপর আমরা হোটেলের যে মেন হল রুমে ঢুকলাম, তার ডান দিকের দেওয়ালেই দেখলাম গণেশের খুব সুন্দরভাবে একটা পেন্টিং করা। আর তার ঠিক পাশে এইটা হলো রিসেপশন, আর এই যে সামনে এটা হচ্ছে সিটিং এরিয়া। আমাদের রুমগুলো এখনো রেডি নেই, তাই আমরা এখানে একটু দাঁড়িয়ে ওয়েট করছি। 10-15 মিনিট ওয়েট করার পরেই আমরা আমাদের রুমগুলো পেয়ে গেছিলাম। আমরা টোটাল 6টা রুম নিয়েছিলাম। এই হোটেলে আমরা এই ফার্স্ট টাইম আসলাম, এর আগে কখনো এই হোটেলে আমরা আসিনি, কিন্তু রুমগুলো বেশ ভালোই, খারাপ না। একটু ওল্ড মডেল বাট বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমের মেন অ্যাট্রাকশন হলো এই উইন্ডোটা, এখান থেকে বাইরেটা খুব সুন্দরভাবে দেখা যায়। আজকে আর স্নান করতে সমুদ্রে যাব না, বেশ অনেকটাই তো বেলা হয়ে গেছে। আর আমাদের এই হোটেলে সুইমিং পুলও আছে, তাই এখানেই সবাই মিলে একটু মজা করে স্নান করা হবে। পুল দেখতে পেয়ে আরেকজন ঝপাং করে ঝাঁপ দিয়ে দিল জলের মধ্যে। ওর তো কোনো ব্যাপারই না, এগুলো খুব ভালো সুইমিং জানে, কিন্তু আমি একদমই পারি না। আমার মতো কারা কারা তোমরা সুইমিং জানো না অবশ্যই কমেন্টে জানিও। আর এইদিকে আমার বাবার আর মামার অবস্থা দেখো, এরা যা পারছে তাই করছে। পুল থেকে রুমে গিয়ে স্নান টান সেরে আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ করব বলে। দীঘাতে আসলেই আমাদের খাওয়া দাওয়ার একটাই ঠিকানা, সেটা হলো সন্ধ্যা হোটেল। দীঘার এর আগের ব্লগগুলো তোমরা যারা যারা দেখেছো তারা তো নিশ্চয়ই জানো, আগে এই হোটেলটা এই দিকটাতে ছিল আর এখন চলে এসেছে এখানে। কিন্তু আগের ওই জায়গাটার থেকে এই জায়গাটা অনেক ভালো, কারণ এখানে এসির ব্যবস্থা আছে। আর এই গরমে এসি ছাড়া তো চলেই না। আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আর আজকে আমাদের লাঞ্চে ছিল ডাল, ভাত, ভাজা, 2 রকমের সবজি, ভোলা মাছের ঝাল আর চাটনি পাঁপড়। ভোলা মাছ খেতে কারা কারা পছন্দ করো? আমার তো বেশ ভালো লাগে। শুধু ভোলা মাছই না, সমুদ্রের সব রকমের মাছই আমার একটু বেশিই পছন্দ। আর এখানকার খাওয়া দাওয়ার তো কোনো তুলনাই হয় না, এত সুন্দর, একদম ঘরোয়া, একদম লাইট, কোনো রিচ নেই। একবারের জন্য মনে হবে না যে আমরা বাড়িতে না হোটেলে খাচ্ছি। পেট ভরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটা দরকার টানা ঘুম। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের দীঘাতে সেকেন্ড ডে। কাল রাতে আর সেরকম ভাবে কোথাও বেরানোও হয়নি, আর তাই ভিডিও নেওয়া হয়নি। আর সেই জন্যই আজকে সকাল 6টা বাজতে না বাজতে উঠে পড়েই চলে এসেছি সমুদ্রের পাড়ে। কাল থেকে এসেছি, একবারও সমুদ্রের দিকে আসা হয়নি, তাই আজ ভোর উঠে পড়েছি। কারণ বেলা হলে খুব রোদ উঠে যায়, তখন আবার রোদের জ্বালায় আসতে ইচ্ছে করবে না। এখন সকাল রোদের তেজটাও কম, আর বেশ সুন্দর একটা মিষ্টি ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর সকাল ঢেউগুলো বিশাল বড় বড় আসে। যত বেলা বাড়বে জলটাও আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে, আর ঢেউগুলো অনেকটাই কমে যাবে। সেই কাল থেকে এসেছি, কিন্তু একটাও ফটো তোলা হয়নি। বলো তো কেমন লাগে? তাই এখন আমি আর মা সুন্দর করে একটু পোজ দিয়ে ফটো তুলছি। আর আমাদের ফটোগ্রাফার হলো বাবা। অনেক খাটাখাটনির পর ফাইনালি আমাদের ফটো সেশন কমপ্লিট হলো। আর এখন আমাদের পেটে ছুঁচো ডান্স করছে, তাই আমরা সবাই মিলে হোটেলে যাচ্ছি পেট পুজো করব বলে। মামি আর মায়ের বোধহয় রাতের খাবার এখনো পেটে আছে, তাদের হয়তো ঠিক মতো হজম টজম হয়নি, তাই তারা একটু দোলনায় দোল তুলনি করে পেটের খাবারগুলো হজম করে নিচ্ছে। আর আমরা এদিকে চলে এসেছি দেখতে যে ব্রেকফাস্ট রেডি হলো কিনা। আর আমাদের হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডিং ছিল। তাহলে চলো আজকের ব্রেকফাস্টে কি কি আছে দেখে নেওয়া যাক। প্রথমেই ছিল ব্রেডের সাথে বাটার বা জ্যাম যেটা খুশি তোমরা নিতে পারো। তারপর ছিল সিমাই আর ডিম সিদ্ধ। এরপর ছিল ঘুগনি আর সবার প্রিয় গরম গরম কচুরি। তাহলে আর দেরি কিসে, চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে ফেলি।
ব্রেকফাস্ট সেরেই সোমেশ আর মামা মিলে চলে গেছিল বাজারে মাছ কিনে এই দোকানটায় রান্না করতে দিয়েছিল। আর মাছ রান্না করে নিয়ে আসার সাথে সাথেই আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি মাছের উপর। মাছ টাছ খেয়ে দিয়ে এবার আমরা সবাই মিলে রেডি হয়ে যাব সমুদ্রে স্নান করতে। আমরা আছি নিউ দীঘাতে, কিন্তু নিউ দীঘাতে এত ভিড়, ওখানে স্নান করা পসিবলই নয়। আর ওখানে জলটাও প্রচুর নোংরা, তাই আমরা চলে এসেছিলাম ওসিয়ানা বিচে স্নান করব বলে। যা গরম, তাই আমরা কুলফি খেয়ে গলাটা একটু ঠান্ডা করে নিলাম। কুলফি খেতে খেতে চললাম আমরা সমুদ্রের দিকে। আর এখানে আসলে একটাই কষ্ট যে সমুদ্রের দিকে যেতে গেলে অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠতে হয়, আর তারপর যে ভিউটা পাওয়া যায় ওটাতেই পুরো মন ভরে যায়। নিউ দীঘা আর ওল্ড দীঘার তুলনায় এখানে ভিড়টাও কম আর জলটাও বেশ পরিষ্কার, তাই এখানে স্নান করা যায় খুব সুন্দরভাবে। স্নান টান সেরে আমরা আবার চলে এসেছি লাঞ্চ করতে। আর আজকে আমাদের লাঞ্চে ছিল ইলিশ থালি। দুপুরের ভুড়ি ভোজের পর রুমে গিয়ে একটা লম্বা ঘুম দিয়ে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। যেমন ভিড় তেমন গরম, সবকিছু কাটিয়ে ফাইনালি আমরা জগন্নাথ মন্দিরে এসে পৌঁছালাম। দীঘার জগন্নাথ মন্দির খুব সুন্দরভাবে সাজানো গোছানো হওয়ার পর এই প্রথমবার আমি এখানে আসলাম। সবাইকে দেখে রাখো, আগে যাচ্ছে না। আমরা ওইদিকে জগন্নাথ মন্দির থেকে ঘুরে আসতে না আসতেই এইদিকে এসে দেখি 3টে ফুল চিকেন তন্দুরি সোমেশ অর্ডার করে দিয়েছে। চিকেন তন্দুরিগুলো এইদিকে রেডি হচ্ছে আর আমরা বসে আছি। রেডি হয়ে গেলেই আমরা ওগুলোকে নিয়ে রুমে যাব, রুমে গিয়ে খাওয়া দাওয়া করব। জগন্নাথ মন্দিরে যেমন ভিড় ছিল আর তেমন গরম ছিল, তাই আমাদের অবস্থা খুবই খারাপ। তাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে আরাম করে খাবো। এই যে এইদিকে আমাদের গরম গরম চিকেন তন্দুরি নিয়ে আমরা রুমে চলে এসেছি আর এখন সবাই মিলে আমরা থালা নিয়ে বসে পড়েছি, চিকেন তন্দুরি খাওয়া হবে। চিকেন তন্দুরি তো এর আগেও খেয়েছি, কিন্তু আজকের তন্দুরিটা দারুণ টেস্টি ছিল। আর তন্দুরির থেকেও টেস্টি ছিল এর চাটনিটা। উফ, ঝাল ঝাল একদম জমে গেছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো দীঘাতে আমাদের 3rd ডে, আর আজকে আমরা আমাদের বাড়ি ফিরে যাব। তাই আমরা সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি একটু মোহনায় যাব বলে। এখন আমরা জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে পাস হচ্ছিলাম আর এখনো দেখি বেশ ভালোই ভিড় আছে। এত সকাল সকালও এত ভিড়। আমরা ভাবছিলাম কালকে আমরা সন্ধ্যায় এসেছি বলে তাই অনেকটা ভিড় ছিল, কিন্তু এত সকালেও এত ভিড় জানা ছিল না। তবে মন্দিরটা খুবই সুন্দর, সত্যি দেখার মতো। কিন্তু কালকে রাতে এত ভিড় হয়েছিল, আমরা যে একটু ঘুরে দেখবো সেটা আর হলো না। দিনের বেলা থেকে রাতের বেলা তো প্রচুর আলো থাকে, তখন দেখতে অসাধারণ লাগে। সকালবেলার আকাশটা কি সুন্দর দেখো, একদম পরিষ্কার আর একদম ঝলমলিয়ে রোদ উঠেছে আজকে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা এসে পৌঁছে গেছি মোহনায়। আর এখানে না আসলে আমার দীঘা ট্রিপ কমপ্লিট হয় না। দীঘার মধ্যে এটা খুব পছন্দের একটা আমার জায়গা। একদিকে স্থির নদী, আরেকদিকে উথাল পাথাল সমুদ্র, কি সুন্দরভাবে মিলিত হচ্ছে। এই জিনিসটা দেখতে আমার এত ভালো লাগে না। একদিকে নদীর জল একদম স্থির, আরেকদিকে বিশাল বিশাল ঢেউ। এইদিকে বাবার অবস্থা তো দেখতেই পাচ্ছ কিভাবে পুরো ভিজে গেছে। আর এত ঢেউ না, এখানে যে কেউ দাঁড়ালে একেবারে স্নান করে ফেলবে। বাবাকে দেখে সোমেশ আর নিজেকে আটকে রাখতে পারলো না, সেও চলে গেল সমুদ্রের ঢেউয়ে ভিজতে। আজকে তো আর সমুদ্রে স্নান করার সময় হবে না, তাই বাড়ি যাওয়ার আগে এখানেই সবাই মিলে স্নানটা সেরে ফেললাম এই ঢেউয়ের জলে ভিজে ভিজে। আর এইদিকে মামাকে দেখো, জামাল কুতু ডান্স করছে। আর মোহনা মানেই তো শুধু মাছ আর মাছ। এখানে এত পচা মাছের গন্ধ যে টেকাই যাচ্ছে না। তাই তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরিয়ে রুমের দিকে গেলাম। আমাদের রুম চেক আউটের সময় হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরে যাব। তো ফাইনালি আমাদের দীঘা ট্রিপ কমপ্লিট। আর এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। আমাদের রুম চেক আউট হয়ে গেছে, ওইদিকে মামা গাড়ি বের করছে, আমরা এখানে বসে একটু ওয়েট করছি। তাহলে চলো এবার বাড়ি যাওয়া যাক। তাহলে এই ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।